বৃদ্ধাশ্রম নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নিঃশব্দে কান্না ভেজা মায়ের ঝাপসা চোখ, ম্রিয়মান বাবার দুর্বল চাহনি, এজন্য মূল্যহীন জীবনের চরম অভিশাপ। মায়ের গর্ভধারণের কষ্ট, প্রসবের কষ্ট, স্তন্যদানের কষ্ট, রাতের পর রাত নির্ঘুম ঠাঁই দাঁড়িয়ে থাকার কষ্ট। আর অব্যক্ত যে কষ্টগুলো তার নিভৃতে চোখের জলেই বিলীন হয়, যার কোনো হিসেব নেই। পৃথিবীতে এমন মা নেই যার এই কষ্টগুলো হয় না। 11 বছর। 11 বছর? হ্যাঁ। 11 বছর ধরে আছেন? হ্যাঁ। সারা জীবন নিজের ছেলে মেয়েদের বড় করে তোলে, শেষ জীবনে সন্তানকে অবলম্বন করে বাঁচার চেষ্টা, এর জন্য মহা অন্যায়। তবে বৃদ্ধাশ্রম শব্দটি আমাদের দেশে এখনও মহামারী হিসেবে ধরা না দিলেও দিন দিন এর আবদার যেন বেড়েই চলেছে। নচিকেতার সেই গান, বৃদ্ধাশ্রমে থাকা প্রতিটি মায়ের বুকের ভেতর জমাট বাঁধা রক্তের অব্যক্ত এক শব্দ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রতিটা জীবন এবং প্রতিটা মানুষকে মূল্যায়ন করতে এখন আমরা ভুলে গেছি মনুষ্যত্ববোধ, ভুলে গেছি আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা অন্যের ক্ষতি করেই চলে যাচ্ছি। প্রতিটা মানুষ টাকা পয়সা, বাড়ি, ধন দৌলতের দিকেই চেয়ে আছেন। বন্ধুরা, আমার পাশে যাকে দেখছেন উনি আপন নিবাস বৃদ্ধাশ্রমের স্বত্বাধিকারী, পঙ্গু, অসহায়, পাগল, এক কথায় মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর একমাত্র আশ্রয়দাতা আমাদের এই শেলিয়াপা। শেলিয়াপা এই প্রতিষ্ঠানটি চালাচ্ছেন দীর্ঘ বছর যাবৎ, কাজ করছেন অসহায় বেওয়ারিশ মানুষগুলোর জন্য। উনি এই মানুষের জন্য আজকে বিভিন্ন ব্যক্তির কাছে, সাধারণ মানুষের কাছ থেকে চেয়ে আজকে বিরিয়ানির ব্যবস্থা করেছেন, তাদেরকে দুবেলা ভালো খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন। সহৃদয় ব্যক্তিরা শেলিয়াপার সেই আহ্বানে সাড়া দিয়ে পাশে থাকার চেষ্টা করছে। আমাকে যারা দেখছেন, যারা আজকের এই প্রতিবেদন দেখছেন, আমি সকলের কাছে বিনীত নিবেদন জানাবো, শেলিয়াপা একটি দুঃখ নিয়ে এখনো কথা বলেছেন এবং অনেক কষ্ট বুকে চাপা রেখে একটি কথা বলেছেন, আমার এই বেওয়ারিশ মানুষগুলোর জন্য, এই বাবা মাহীন সন্তানহীন মানুষগুলোর জন্য, ভারসাম্যহীন বুদ্ধি ভারসাম্যহীন মানুষগুলোর জন্য, মৃত্যুর পর এক টুকরো জাগার জন্য উনি নিবেদন করেছে আজকে আমাদের এই জাতির কাছে। যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, যারা সহৃদয়বান ব্যক্তি আছেন, আশা করছি শেলিয়াপার হাতকে আরো মজবুত করবেন, শেলিয়াপা এবং এই ভারসাম্যহীন মানুষগুলোর পাশে থাকবেন। আমি রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ, ঢাকা।